ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন যুগল মোড়ের বাস স্ট্যান্ড আছে পাশের ওই ঘরটা আছে, ঘরের সাইডে ও সিগারেট খায়, প্রতিদিন লোক দেখে, কেউ কিছু বলে না, মনে মনে বলে খা শেষ শেষ। এই হচ্ছে আমাদের সমাজ, ঠিক না? দেখেছেন কি কোন সংসারকে যে রাস্তায় সিগারেট খাচ্ছে, অন্য পাড়া প্রতিবেশী একজন মেয়ে গাছ লাল করে দেবে বাবার কাছে, এই দৃশ্য আসে। এখন কেউ কাউকে ভয়ে কিছু বলে না, কেন? ওই সংসারকে যদি শাসন করে ওর বাবা এসে একসাথে উল্টো বকবে। আমি যখন একটা কথা বলেছি, কথাটা ভাইরাল, হয়তো আপনারা শুনেছেন, যেদিন থেকে স্কুলে মিড ডে মিল চালু হয়েছে ওদিন থেকে পড়াশোনার জানাজা হয়েছে। যেদিন থেকে স্কুলে মিড ডে মিল চালু হয়েছে ওদিন পড়াশোনা কি হয়েছে? জানাজা হয়েছে। কলকাতায় একজন সাংবাদিক, মহিলা সাংবাদিক, একটা ছোট্ট বাচ্চাকে ডেকে দিয়েছে, বেটা इधर आओ। हाँ बोलिए मैम, कौन सा क्लास में पढ़ते हो? तो क्लास 3। अच्छा बेटा ये बताइए मेरे को, तुम्हारा फेवरेट सब्जेक्ट क्या है? बोले मांस। मुझे बेटा तुम्हारा फेवरेट सब्जेक्ट की? बोले मांस। तो ताई तो बोले প্রতিদিন সয়াবিন খাই, তো মাংস তো ফেভারিট সাবজেক্টই হবে। তার মানে ওই যে স্কুলে পড়াশোনা দেখেন, আজকে যদি এর মধ্যে একটা বুড়ো মানুষ থাকে যে সপ্তাহে 3 দিনও ভালো করে খেতে পায়নি, সে সকালে স্কুলে গেছে, সন্ধ্যাবেলায় ফিরে গেছে, তার খিদে লাগেনি, সেই লোকটা যদি 5 পাস করে আসে ওই জামানায়, এখনকার এমএ পাস লোকটাকে ওর সামনে দাঁড়িয়ে পেশাব করবে, এমএ পাসটা পেশাব করবে। তখন ছিল শিক্ষা, এখন কোনো শিক্ষা নাই, এখন শুধু এন্টারটেনমেন্ট, খাওয়া দাওয়া আর অমুকের প্রচার তমুকের প্রচার, এই স্কুলে ব্যস্ত। স্কুলের শিক্ষকদেরকে দেখলে মনে হয় না যে এরা স্কুলের শিক্ষক নাকি নেতা, ভোট চাইতে ব্যস্ত। এটা বাস্তবতা হয়, এরাই বাস্তবতা। তাহলে কি সামাজিক শাসন? 5 নম্বর পয়েন্ট, সামাজিক শাসন আমাদের নাই। একজনের সন্তান খারাপ হলে আমরা হাসি, আমরা বলি যে না ঠিক আছে ঠিক আছে, ও উচ্ছন্নে যা, তোর পরিবার ধ্বংস হয়ে যা, এই চিন্তা করি। সামাজিক ভাবে দেখলে শাসন থাকে, এটা সমাজ পরিবর্তন, এটা সমাজ পরিবর্তন হবে। ওই যে বললাম আমাদের মসজিদে 100% মুসল্লি, এটা কি? এটা হচ্ছে আমাদের সামাজিক শাসন, আমাদের মসজিদের সাথে কানেক্টেড। আমি যে আমার মসজিদের কথা বলছি, 10-12 ঘর, 10-12 জন লোক আমাদের মুসল্লি। অত বড় গ্রাম থেকে আমাদের মুসল্লি নাই, কিন্তু সবাই পাশাপাশি ডাইরেক্ট জান্নাতে, ওদের হিসাব আলাদা। ওদের খালি শুক্রবারে গেল জান্নাত, ও যা করবে তাতেই জান্নাত। আমরা তো ওই জান্নাত পেতে পারি না। এই জন্য আমি আমার মসজিদে বলে দিয়েছি, যেহেতু ইমামতি আমি করি, আমার মসজিদে বলে দিয়েছি যে আমাদের মসজিদের মুসল্লিদের মধ্যে কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় না করে, ও যদি বিয়ে লাগে বা সন্তানের বিয়ে লাগে, তো আমি শাহিনুর রহমান বিয়ে পড়াবো না। সামাজিক বাইন্ডিংস আপনাকে দেখাচ্ছি। 2, কোন ব্যক্তি যদি আমাদের মসজিদের সাথে কানেক্টেড থাকে, আমাদের কুরবানির গোশত তার বাড়িতে যায়, সামাজিক বন্ধনে আবদ্ধ থাকে, আমাদের সাথে সমাজে থাকে, তাহলে সেই ব্যক্তি যদি সালাত আদায় না করে, ও মারা গেলে আমাদের গোরস্থানে দাফন করবো না, অথবা ও যদি মারা যায় ওকে কুকুর শিয়ালের মতো পুঁতে রাখবো, তার জানাজা